হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমি এই ভিডিওতে দেখাবো আমার ছোট্ট ছাদ বাগান থেকে আমি কত ধরনের শাক হারভেস্ট করব। প্রথমে আমি আমার ছাদ বাগান থেকে ডাঁটা শাক কিছু তুলে নেব। এগুলো বালতির মধ্যে হয়েছে ডাঁটা শাকগুলো। আর এই শাকগুলো খুবই নরম এবং খেতেও খুবই সুস্বাদু হয়। তারপরে আমি দ্বিতীয় যে শাকটি তুলব সেটা হলো পুঁই শাক। পুঁই শাকটা দেখো আমার এত মোটা হয়েছে, প্রায় আমার আঙ্গুল সমান। তা আমি অনেকগুলো পুঁই শাক হারভেস্ট করেছি। পুঁই শাক আমার সাথে অনেক পরিমাণে হয়েছে, খেয়েও শেষ করতে পারছি না। 2 দিন পরে পরে পুঁই শাক আমি কেটে নিচ্ছি। তারপর আমি যে শাকটা হারভেস্ট করবো সেটা হলো পাট শাক। পাট শাকের গাছ বেশি নেই, শুধু একটাই গাছ অনেক বড় হয়েছে, প্রায় আমার উচ্চতা দ্বিগুণ হয়েছে এই পাট শাকের গাছটা। অনেক দিন শাক খেয়েছি, এটা কেটে ফেলতে হবে, কারণ এই পাট শাকটা আমার সফেদা গাছের গোড়ায় উঠেছে। 3 ধরনের শাক তুলেছি, আরও আছে তোলার বাকি। তবে আমার এই সবগুলো কিন্তু বিষমুক্ত, কোনো প্রকারই আমি রাসায়নিক সার কিনি না, ইউজও করি না, দিও না। আর সবগুলোতে আমি গোবর সার আর ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি। তারপর আমি কিছু কুমড়ো শাক তুলে নিয়েছি। এখানে কুমড়ো গাছ আমার বেশি নেই, মাত্র 2টো কুমড়ো গাছ, কিন্তু অনবরত আমি কুমড়ো গাছের আগাগুলো খেয়ে ফেলছি, যার দরুন ক্রমশ ওগুলোর মধ্যে দোআগা বের হচ্ছে। দেখুন কত সুন্দর কুমড়ো শাকগুলো, তরতাজা। তারপর আমি কিছু মিষ্টি আলুর শাক নিয়ে নিলাম। মিষ্টি আলুর শাকও হয়েছে অনেক আমার ছাদ বাগানের মধ্যে। ভালোই লাগে মিষ্টি আলুর শাক খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগে রান্না করলে। এই হলো আমার মিষ্টি আলুর শাক, দেখে নিন অনেকগুলো হয়েছে। এই আজকে তুললাম আমার এই 5 ধরনের শাক, একদম তরতাজা ফ্রেশ। দেখতে দেখুন কি সুন্দর লাগছে শাকগুলিকে। ঘরে এনে আমি শাকগুলিকে সুন্দর করে সাজালাম এক এক করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন।